হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছো। বাংলা শুভ নববর্ষ সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো। আমার চ্যানেল নীলুজ লাইফ অ্যান্ড স্টাইলে সবাইকে আরেকবার জানাচ্ছি সুস্বাগতম। প্রথমেই মা কালী আজকে ভিডিও দিয়ে তোমাদের আজকের এই ভিডিওটা আমি স্টার্ট করলাম। দেখো, কিছুদিন আগেই এক সপ্তাহ আগে আমি গিয়েছিলাম একটি গ্রামের বাড়িতে, আমাদের এক রিলেটিভের বাড়িতে। সেখানে ছিল ওদের বাৎসরিক কালী পুজো এবং মা মনসা পুজো এবং চণ্ডী পুজো। সেই বাড়িটাতে ওদের বিভিন্ন রকমের গাছ ছিল, এত সুন্দর সুন্দর গাছ ছিল যে কি বলবো। কাঁঠাল গাছ, আম গাছ, বেল গাছ, লাউ, কুমড়ো, কোনো কিছু আর বাকি নেই, সবেদা, জলপাই, আরও কত কী। তো সেই এত সুন্দর গ্রামের পরিবেশ দেখে আমি আর ভিডিও না করে থাকতে পারলাম না, তাই জন্য আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য ওদের সেই বাড়ির একটা ছোট্ট ভিডিও। দেখো, এখানে আমরা সবাই মিলে বাড়ি গিয়েছিলাম, শাশুড়ি মা, আমি, আমার হাজব্যান্ড, তারপরে আমার ছেলে, আমার শ্বশুরমশাই। ভীষণ মজা হয়েছে। গ্রামের লোকদের আত্মীয়তার একটা আলাদাই কিন্তু মেজাজ থাকে। এই যে যাদের বাড়িতে গিয়েছিলাম, এই হচ্ছে সেই দিদি, আমার মায়ের বড়দির মেয়ে, তার শ্বশুরবাড়িতে পুজো ছিল, সেখানেই আমরা গিয়েছিলাম। এখানে আমরা ঘরের মধ্যে সবাই মিলে বসে গল্প গুজব আড্ডা দিচ্ছিলাম। গরমকাল, ভালোই গরম ছিল, কিন্তু তবুও সবাই মিলে বসে যে আনন্দটা, যে সুন্দর মুহূর্তগুলো আমরা কাটিয়েছি, সেখানে গরমটা একদমই তুচ্ছ হয়ে গিয়েছিল। দেখো, ওদের বাড়িতে কি সুন্দর তুলসী মন্দির, এবং সেই তুলসী মন্দিরের সামনে কি সুন্দর আলপনা দেওয়া হয়েছে। আমাদের শহরে কিন্তু এখন এই ধরনের আলপনার চল প্রায় উঠেই গেছে। এত সুন্দর আলপনা ওরা দিয়েছে। আমি জিজ্ঞেস করলাম কে দিয়েছে, আমার বড়দির মেয়ে বলল যে ওর বোন দিয়েছে। এত সুন্দর আলপনায় ছোট্ট মেয়েটা দিয়েছে, দেখতে খুবই সুন্দর লাগছিল। আমি ভিডিওটা না করে আর থাকতে পারলাম না। আর এই যে এইটা হচ্ছে ওদের সেই মন্দির যেখানে মায়েদের পুজো হয়েছে। খুব সুন্দর ঘটা করে নিষ্ঠা সহকারে ওদের বাড়িতে প্রতি বছর এই পুজোটা করা হয়। আর এইটা ওদের বাড়ি, আর এই হচ্ছে বড়দির মেয়ে। ও আমাকে নিয়ে যাচ্ছিল, ওকে বললাম তোদের বাড়ির আশপাশটা আমাকে একটু ঘুরে দেখা। ও আমাকে নিয়ে গেল। দেখো কত বাঁশ গাছ, কতদিন মনে হয় হয়ে গেল এরকম বাঁশ ঝাড় চোখেই পড়ে না। শহর এলাকাতে তো পড়েই না, সমস্ত গাছ কেটে এখন বড় বড় বিল্ডিং হয়ে গেছে। তো এই ধরনের গাছপালা, এত গাছপালা শহরাঞ্চলে এখন আর দেখতে পাওয়া যায় না। বড় শহরে তো দেখা যায় না এখন। আমাদের মতো জলপাইগুড়ি শহরের মতো যে সমস্ত ছোটোখাটো শহর, মফস্বল এরিয়া আছে, এখানেও কিন্তু খুব একটা দেখা যায় না। এটা ওদের বাড়ির পাশে যেই জায়গাটাতে, মানে একদম মাঠের মতো আর কি এই জায়গাটা। এখানে ওদের ফাঁকা জমি, এইখানেও প্রচুর ওদের গাছ আছে। আম গাছ তো প্রচুর আছে, কাঁঠাল গাছেও ভর্তি, আর বাঁশঝাড় চারিদিকে। কথায় আছে বাঁশ গাছে নাকি ভূত থাকে, জানি না সত্যি মিথ্যা, তবে বাঁশঝাড় দেখলে যেন মনটা কেমন একটা ভয় ভয় লাগে, গাটা থমথমে হয়ে যায়। ওদেরকে আমি বললাম তোদের বাড়ির আশেপাশে এত গাছ, বাপরে, ঝড় উঠলে তো মনে হয় একদম পুরো উথাল পাথাল। বলে কি, হ্যাঁ তা অবশ্য ঠিকই, ঝড় উঠলে কোনো দিকে আর তাকানো যায় না, একটা ভয়াবহ পরিবেশের মতো সৃষ্টি হয়ে যায়। এত গাছ তোমরা চিন্তা করো, সব গাছ এদিক ওদিক লণ্ডভণ্ড। আর কালবৈশাখী ঝড় তো বাংলার একটা বিখ্যাত ঝড়। যাই হোক, এই যে দেখো কাঁঠাল গাছ, দেখলে কত কাঁঠাল যে ধরে রয়েছে। এটা ওদের বাড়ির রাস্তা, আর ওদের বাড়ির রাস্তায় যে ডান দিকে ওদের প্রচুর জায়গা নিয়ে, তো কোনো পাঁচিল দেওয়া নেই। গ্রামের বাড়িতে ওদের কি বলতো, সেরকমভাবে আলাদা করে একটা বাড়ির সাথে আরেকটা বাড়ির যে আমাদের শহরে যেরকম পাঁচিল বা কোনো একটা বাউন্ডারি ওয়াল যে দেওয়া থাকে, সেরকম ওদের বাড়িতে ওখানে না আমি এটা দেখতে পেলাম না। হয় মাঝখান দিয়ে বড় বড় গাছ দিয়ে পার্টিশন করা, বা বড় বড় ঝোপঝাড় দিয়ে একটা বাড়ির সাথে আরেকটা বাড়ি পার্টিশন করা, বা পার্টিশনের জায়গায় অনেক সুপারি গাছ আছে, এরকমভাবে করা। দেখো মাথার উপরে গাছগুলো কি সুন্দর লাগছে দেখতে। ভিউটা এত সুন্দর ছিল, ওই যে ঝোপের মধ্যে কাঁঠালগুলো হয়ে রয়েছে। আমরা শহরে কাঁঠাল গাছ তো দেখতে পাই না, কাঁঠালের যা দাম, কাঁচা এঁচড় কিনতে গেলে বাজারে পকেটে টান পড়ে, মনে হয় যেন বাবা থাক, এর থেকে না খাওয়াই ভালো। ফেরার পথে অবশ্য আমাদেরকে একটা এঁচড় কিন্তু ওরা দিয়েছিল। আর কি বলতো, আমি একটা জিনিস খেয়াল করলাম, যারা যেই জিনিসটা ভালোবাসে সেই জিনিসটা তাদের বাড়িতে পাওয়া যায় না, আর যাদের বাড়িতে আছে তারা খায় না। ওদের বাড়িতে এত কাঁঠাল গাছ, ওরা নাকি খাই না। যাই হোক, তো এইটা হচ্ছে ওদের বাড়ির ভেতরের পরিবেশ। এই জায়গায় না গরু টরু রাখা হয়, ওদের বাড়িতে অনেক গরু, ছাগল, হাঁস, মুরগি অনেক কিছুই আছে। গ্রামের বাড়ি তো তোমরা বুঝতেই পারছো। তো এই জায়গাটাতে ওরা সেগুলোকে ছেড়ে দেয়। ওই যে দূরে দেখতে পাচ্ছ গরুটাকে রাখা আছে ঘাস খাওয়ার জন্য,
সারাদিন এখানেই গরু থাকে, তারপরে ওকে সন্ধেবেলা হলে ওর ঘরে নিয়ে গিয়ে রেখে দেয়। এখানে প্রচুর গাছপালা আছে, সুপুরি গাছ, নারকেল গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, আর এই যে ভোগের খিচুড়ি। ওকে বললাম চল তোদের রান্নার জায়গাটা একটু দেখা, কোথায় রান্না হচ্ছে, এত সুন্দর গন্ধ আসছিল। এগুলো সব হচ্ছে খিচুড়ি, ভোগের খিচুড়ি রান্না হয়েছে। আর এই যে এখানে যেই কাকু রান্না করছিল, যে রান্নার ঠাকুর, চিপসগুলোকে ওকে বললো ব্যাগটা ধরো বোন, আমি একটু চিপসগুলো ঢেলে দিই, না হলে তো শুকিয়ে মানে কেমন শুটকেও হয়ে যাবে, তখন তো খেতে টেস্ট লাগবে না, মুচমুচে ব্যাপারটা থাকবে না। তো এখানে ও একটু হেল্প করলো ওকে। তারপর ওদের ঘরের ভেতরে দেখলাম চাটনি করেছে, আমসত্ত্বের চাটনি, খেজুর দিয়ে, বিভিন্ন ফল দিয়ে, ড্রাই ফ্রুটস দিয়ে। আর এই যে পায়েস তো মাস্ট, পায়েস ছাড়া তো পুজোর মানে খাওয়া একদম ইনকমপ্লিট। আর ছিল লাবড়া তরকারি। আমি এই সিস্টেমটা কিন্তু এর আগে দেখিনি, মানে রান্নাগুলো যে হয়েছে ওপরে পেপার দিয়ে ঢেকে রেখেছে ঠিকই, কিন্তু তার উপর দিয়ে আবার বাঁশের কঞ্চির মতো কেটে কেটে রেখেছে যাতে পেপারটা ভেতরে ঢুকে না যায়। কি সুন্দর সিস্টেম, তাই না? দেখে খুব ভালো লাগলো। এই যে ওদের মাটির উনুন, এখানে মনে হয় মাঝে মাঝে রান্না করা হয়, খুব একটা ব্যবহার হয় না। ওদের বাড়িতেও এখন গ্যাস তো সব জায়গায় চলেই এসেছে, গ্রামের বাড়িতেও, গ্রামের দিকে হলে কি হবে, ওদের এখন কিন্তু এখানে বাড়িতে গ্যাস ব্যবহার করা হয়। এই যে এই গাছটা, এটা দেখার আমার ভীষণ ইচ্ছে ছিল বন্ধুরা। এটা হচ্ছে নটকা গাছ, নটকা ফল মনে আছে? ষষ্ঠী পুজোতে লাগে, অনেকের বাড়িতেই ব্যবহার করা হয়। আমি কিন্তু এটা কোনোদিন গাছ দেখিনি, ওদের বাড়িতে প্রথম দেখলাম এই গাছটা। এত সুন্দর গাছটা দেখে লাগলো, থোকা থোকা হয়ে নটকা ফলগুলো ঝুলছে। আমাদের এদিকে এই ফলটাকে নটকা ফল বলা হয়। তোমরা যারা যারা ভিডিও দেখছো, তোমাদের ওদিকে এই ফলটাকে কী নামে ডাকা হয় আমাকে অবশ্যই জানিও। কিন্তু সাউথ বেঙ্গলে মেবি এই গাছটার অন্য কোনো নাম থাকলেও থাকতে পারে, আমি সেটা জানি না। আঙুর ফলের মতো থোকা থোকা হয়ে গাছের বিভিন্ন ডালপালা থেকে এগুলো ঝুলছে। এত সুন্দর লাগছে দেখতে যে ভিডিওটা না করে আমি আর থাকতে পারলাম না। ভীষণ সুন্দর লাগছে। আর এই গাছটাতে ওদের প্রচুর নটকা ফল ধরে। আমি তো প্রথম দেখলাম, তোমরা এর আগে কে কে দেখেছো আমাকে অবশ্যই কিন্তু জানাবে। আর এই যে এটা হচ্ছে ওদের একটা গাছ, এটা হচ্ছে সাদা রঙের হয়, গাছটার নামটা আমার ঠিক মনে পড়ছে না। এই যে এটা হচ্ছে ওদের সবেদা গাছ, দেখো কি সুন্দর সুন্দর লাল লাল সবেদা হয়ে রয়েছে। আর এর আগে যে গাছটা দেখলে সেটা হচ্ছে মনে পড়েছে, সাদা সাদা হয়েছিল, জামরুল গাছ। জামরুল, সবেদা, নটকা, এই গাছগুলো কিন্তু শহরের বিভিন্ন বাড়িতে বা এরিয়াতে এখন কিন্তু একদম দেখা যায় না। গ্রামের জায়গায় হলেও খুব কম এই গাছগুলো চোখে পড়ে। আমার তো চোখেই পড়ে না, যাই হোক আমার দেখে ভীষণ ভালো লাগলো, তাই ভিডিওটা তোমাদের জন্য করে নিয়ে এসেছি। এই যে এই গাছটা, বাদিকে যে গাছটা দেখতে পাচ্ছ ওটা আম গাছ। ওই গাছটার মধ্যে দিয়ে দেখো লাউয়ের যে ডগাটা কি সুন্দর উঁচু উঁচু হয়ে উঠে গেছে। মানে এই যে লাউ গাছটা, এই ছোট্ট লাউ গাছটা হয়েছে, এই গাছটার পাশে একটা আম গাছ আছে, সেই আম গাছটার মধ্যে বেয়ে বেয়ে লাউ তো লতানো গাছ, লাউ গাছটা একদম লতানো গাছ, একদম গাছের মাথা অবধি উঠে গেছে। এই দেখো কত বড় একটা লাউ ঝুলছে, কি দারুণ না দেখতে। এগুলো কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে, এগুলো আমরা সচরাচর দেখি না। বাড়িতে আমাদের না অনেকবারই লাউ গাছ বোনা হয়েছে, কিন্তু সেরকমভাবে কোনো দিন এত ভালো সুন্দর লাউ ধরতে দেখিনি। হয়তো একটা দুটো কি ধরেছে, পোকা খেয়ে নিয়েছে, এই ধরনের হয়েছে। একবার তো বাড়িতে হয়েছিল, কিন্তু কেটে দেখি ভেতরটা পুরো পোকা, মানে একদম নষ্ট করে দিয়েছে, একদমই ভালো ছিল না। তো যাই হোক, অনেক যত্নের দরকার হয়। এই যে গাছটা একদম উপরে উঠে গেছে, দেখো কি সুন্দর, এটা একদম অদ্ভুত ব্যাপার, একদম আম গাছের ওপরে গাছ উঠে গেছে। যাই হোক, এই যে এই গাছগুলো দেখছো, এটা হচ্ছে শিব ঠাকুরের পুজোতে এই গাছটা লাগে। ও হ্যাঁ, এই গাছটাকে বলে হচ্ছে ধুতরা ফুলের গাছ। খুব সুন্দর, এখানে কয়েকটা ফুলের গাছ ছিল, দেখতে ভীষণ ভালো লাগছিল ফুল গাছগুলো। ওদের বাড়িতে গিয়ে এত সুন্দর সুন্দর ফুল গাছ, এত ফল গাছ, সবজির গাছ দেখে কিন্তু একদম মনটা ভালো হয়ে গিয়েছিল। আসতেই ইচ্ছে করছিল না বাড়িতে, কিন্তু কি করব, বাড়িতে তো আসতেই হবে। দিনের শেষে সবাইকে ঘরে ফিরতেও হয়। যাই হোক, তো এখানে একটা কি গাছ দেখাচ্ছিল, একটা ছোট্ট কমলালেবু গাছ, ভিডিওতে বোঝা যাচ্ছে না, কিন্তু একটা ছোট্ট সবুজ সবুজ কমলালেবু ছোট্ট একটা কিন্তু ধরেছে, খুব সুন্দর। এত যত্ন সহকারে ওরা করে এগুলো, অনেক সময় যত্ন না নিলেও অযত্নেই অনেক ছোট ছোট জিনিস বড় হয়ে ওঠে, কিন্তু ঠিক আমাদের সম্পর্কগুলোর মতো।
সম্পর্কগুলোকে যদি আমরা যত্ন নিয়ে লালন পালন করি তাহলে একটা ভালো সম্পর্ক কিন্তু খুব সুন্দরভাবে গড়ে ওঠে। সেটা যত্ন না নিলে আগাছার মতো পড়ে একদিন কিন্তু নষ্ট হয়ে যায়। যাই হোক, অনেক জ্ঞান দিয়ে দিলাম। সবাই ভালো থাকবে, সবাইকে ভালো রাখবে। দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি তোমরা আমার চ্যানেলে নতুন হও। শেয়ার করলে পরে অনেক নতুন সাবস্ক্রাইবার আমার বাড়বে এবং আমিও অনেক এন্থু পাবো নতুন ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করার জন্য। দেখা হচ্ছে সবার সাথে আবার আরেকটা নতুন সুন্দর ভিডিও নিয়ে, এবং সবাইকে আমি সবশেষে জানাচ্ছি শুভ নববর্ষের অনেক আন্তরিক প্রীতি শুভেচ্ছা। তাহলে চলো আজকের মতো এইটুকুই, টাটা।